ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংঘাতে বহু মানুষ ইতোমধ্যে নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৯০,০০০-এর বেশি, যাদের মধ্যে ৫২% নারী ও শিশু। জাতিসংঘের নারী বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আহতদের মধ্যে ৪৭,৬০৪ জন নারী ও শিশু এবং ৪২,৩০৩ জন পুরুষ ও কিশোর রয়েছে। পাকিস্তানের গোলাবর্ষণ ও বিমান হামলার কারণে এই সংঘাত আরও তীব্র হয়েছে। এতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার, খোস্ত, কুনার, লাগমান, নানগারহার, নুরিস্তান, পারওয়ান, পাকতিয়া ও পাকতিয়া প্রদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংঘাতে ১১,৩৬৮টি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান সংঘাতে এসব পরিবার বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলে নারী সহায়তা কর্মীদের অংশগ্রহণ কম। এর পেছনে লজিস্টিক সমস্যা ও তালেবান সরকারের নীতিগত আরোপিত কিছু বিধিনিষেধ রয়েছে, ফলে নারীদের জন্য মানবিক সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদন অনুসারে এই সংঘাতে নারী ও শিশুরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের জন্য আলাদা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সহায়তা পৌঁছে দিতে। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সামরিক সংঘাত শুরু হয়, যাকে পাকিস্তান সরকার উন্মুক্ত যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ২৬১১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখা ডুরান্ড লাইনের বিতর্ক নিয়েই মূলত এই যুদ্ধ। অপরদিকে পাকিস্তানের দাবি সীমান্ত এলাকায় উগ্রগোষ্ঠীদের নিরাপদ আশ্রয়, শরণার্থী আসা যাওয়া রয়েছে। বর্তমানে দুই সংঘাতটি আলোচনার টেবিলে রয়েছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ শান্তিতে রূপ নেবে নাকি আবারও রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেবে তা সময়ের উপর নির্ভর করছে।